আসসালামু ক্রিকেটিয়ানস। দিস ইজ দিদার। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডিআর 7 স্পোর্টস। বিপিএল ২০২৫-এ ১৩তম ম্যাচে সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ফরচুন বরিশালের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। রংপুর রাইডার্স ৫ ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে অবস্থান করছে। অপরদিকে ফরচুন বরিশাল ৪ ম্যাচে ৩ জয় এবং ১ হার নিয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ২য় স্থানে অবস্থান করছে। এবং তাদের আর ফিরতি ম্যাচে তারা রংপুর রাইডার্স ফরচুন বরিশালের বিপক্ষে ৮ উইকেটে জয়লাভ করে এবং এদের এই বিপিএলে তাদের এটা ২য় বারের মতো মুখোমুখি হবে। সো ফরচুন বরিশাল কি রংপুর রাইডার্সের বিপক্ষে জয় দিয়ে তারা তাদের রিভেঞ্জ ডান করবে, নাকি রংপুর রাইডার্স আবার জয় নিয়ে তারা তাদের পয়েন্ট টেবিলে ১ম স্থান মজবুত করবে? চলুন কথা না বাড়াই আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আমরা যদি রংপুরের দিক দিয়ে বিবেচনা করি, রংপুর গত ম্যাচে ঢাকা ক্যাপিটালসের সাথে ৭ উইকেটে জয়লাভ করে এবং ম্যাচটা পুরোপুরি রংপুর ইজিলি জিতছে বলা চলে। বোলিং এর দিক দিয়ে তাকালে নাহিদ রানা, খুশদিল শাহ, আকিব জাভেদ, মাহেদী তারা খুবই ভালো বোলিং করছে এবং রংপুর রাইডার্স এর ব্যাটিং দিক দিয়ে অ্যালেক্স টেলস, খুশদিল শাহ তারা ভালো করে পারফর্ম করতেছে। অ্যালেক্স টেলসের কথা বললে ১ম দিকে ম্যাচগুলো খারাপ খেলেও পরবর্তীতে একটা সেঞ্চুরি মারছে এবং ম্যাচগুলো ভালো খেলতেছে এবং ম্যাচ জেতাতে তার ভূমিকা অপরিসীম। এবং আমরা অন্যদিকে ফরচুন বরিশালের দিকে যদি লক্ষ্য করি তাহলেও দেখতে পাবো তারা দূরপার রাজশাহীর সাথে ৭ উইকেটে জয়লাভ করছে। তারাও বোলিং এ ডমিনেট করছে এবং আমরা ব্যাটিং এর দিকে তাকালে দেখতে পাবো যে হচ্ছে গিয়ে তামিম ইকবাল গোল্ডেন ডাক মারছে এবং লর্ড শান্ত কন্টিনিউয়াসলি রান্না করার যে পণ নিয়েছে সেটা আসলে সে চলমান রাখছে। এবং তারা এই যে কায়েস মেয়ার্স এবং তাহিদ হৃদয় ভালো করছে গত ম্যাচে এবং মুশফিকুর রহমান অনেক ভালো খেলছে। সো গত ম্যাচ বিবেচনায় রংপুর রাইডার্সও ম্যাচ জিতে তারা আরো আবার কনফিডেন্স রয়েছে তাদের ভিতরে এবং ফরচুন বরিশালও আসলে গত ম্যাচ জিতে আসলে তাদের ভিতরে কনফিডেন্স রয়েছে আরকি। তো আমরা যদি ফরচুন বরিশাল এবং রংপুরের ম্যাচটা চিন্তা করি, ১ম ম্যাচেও রংপুর রাইডার্স একচেটিয়াভাবে জিতলেও এই ম্যাচটা আমরা অনেকেই চাবো যে এটা এন্টারটেইনিং ম্যাচ হয় এবং ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স মধ্যকার হাড্ডাহাড্ডি লড়াইটা আমরা আশা করি দেখতে পারবো। আমরা সবাই জানি যে আসলে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল এই ২ দলের বিপক্ষে বিপিএল যেকোনো এক দল চ্যাম্পিয়ন হবে। তো আগের ম্যাচটা আসলে দেখার বিষয় যে কোন দল জিতে। ২ দলেরই জেতার সক্ষমতা রয়েছে এবং ২ দলই আসলে অনেক ভালো টিম, ব্যালেন্স টিম। অন্যান্য দলের বিবেচনায় এই ২ দলই আসলে ট্রফি জেতার মতো যোগ্য এবং আমরা আশা করব এই সিলেট স্টেডিয়ামে তারা একটু ভালো একটা এন্টারটেইনিং ম্যাচ আমাদের জন্য উপহার দিবে এবং ফরচুন বরিশাল এবং রংপুরের ২ দলের জন্যই শুভকামনা। ধন্যবাদ।